কঠোর নিয়মানুবর্তিতা, নিয়মিত অধ্যবসায় এবং সঠিক গাইডেন্স পেলে একজন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ পড়ুয়াও যে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, আজকের প্রতিবেদনে সেই তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি কিশোরাই শুরু করছি ভালো খবরের আরো একটি নতুন এপিসোড। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম বাবার মৃত্যু হয়েছে গত বছর। তাই মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় দাদা রূপম দলুই। স্থানীয় একটি মুড়িকলে কাজ করে সংসার চালাতেন মা পাপিয়া দলুই। তবে মায়ের স্বপ্ন ছিল বাড়ির ছোট ছেলে বড় হয়ে একদিন পরিবারের অভাব দূর করবে। মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে, জেদ মাথায় চেপে বসে ছেলে। ডিফেন্সে যোগ দেবে। উচ্চ মাধ্যমিকের পর এই লক্ষ্যমাত্রা নিয়ে অ্যান এক্সেলেন্স টাচ নামক স্থানীয় একটি কোচিং সেন্টারে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত বাছড়ি গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের বাসিন্দা রকি দলুই। পড়াশোনার পাশাপাশি প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে মাঠ প্র্যাকটিসও চালিয়ে যেতে হয় তাকে। পরপর বেশ কয়েকটা চাকরির পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও মনোবল হারায়নি রকি। আর কথাতেই তো রয়েছে, ধৈর্যের ফল মিঠা হয়। মায়ের স্বপ্ন পূরণ করতে যে সংকল্প নিয়েছিল রকি, সেই নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং জেদের কারণেই আগামী মাসে ভারতীয় নৌসেনা বাহিনীতে যোগদান করতে চলেছে সে। সাফল্য নিয়ে কি বললো সে, কতক্ষণ পড়াশোনা করতো, কিভাবে প্রস্তুতি নিয়েছে, আসুন জেনে আসি। আমি তো 2-2.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছিলাম। আর বাচ্চা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি ডিফেন্স লাইনে যাব, মূলত এয়ারফোর্স, নেভি এইসব দিকে যাওয়ার ইচ্ছা ছিল। আমি একদিন মাকে জিজ্ঞাসা করলাম আমি কি হব। মা তখন বলেছিল যে ডিফেন্স লাইনে যা, নয় ডাক্তার হ। তখন আমার ডিফেন্স লাইন ভালো লাগতো ছোটবেলা থেকে, তাই আমি ভেবেছিলাম যে মূলত ভেবেছিলাম এয়ারফোর্সে যাব। তারপরে এয়ারফোর্স থেকে অনেক অসফলতা আসার পর থেকে তারপরে আমি এসএসসি জিডি পাস করেছিলাম, সেখানে আমার হাইটের জন্য কিছু সমস্যা হয়েছিল। তারপরে এই নেভি। এটা তো একাডেমিক্যালি পড়ানো, 10-12 পড়ানো যে মুখস্থ করে চলে যাব হয়ে যাবে, এটা এর জন্য ডেডিকেশন, পারসিভিয়ারেন্স লাগে। কন্টিনিউ পড়তে হয়, বছরে থেমে গেলে হবে না, তোমাকে পড়তেই হবে। যখন টাইম পেতাম তেমনই পড়তাম। এটা বলতে আমার ফ্যামিলি তো আমাকে প্রচুর সাপোর্ট করে, বা ছোটবেলা থেকে প্রচুর সাপোর্ট করে। এবং আমার স্যার, যে মানে যিনি আমি যার কাছে পড়তে আসি, এক্সিলেন্ট আছে। সহপাঠীরাও প্রচুর, যেমন সৌপ্তিক বেড়া, মানে ছোটবেলা থেকে ওর সাথেই আমি ছুটতে যেতাম। আর সৌরভ সৌরভ দা বলে আমার, আমি যেখানে পড়ি দাদা ছিল, সে আমাকে ফ্যামিলি সাহায্য করতো। মানে যা দরকার তাকে ফোন করতাম, অঙ্ক বিদিশা দিয়ে অঙ্ক করাতো, চন্দ্রানী দি। তারপরে আমাদের এখানে জিকে যে করাতো, মানে দিদিরা খুব প্রচুর হেল্প করতো, অন্বেষা দি, অচিন্তা দি। বাড়িতে আমার মা, দাদা, বৌদি, ভাইপো। বাবা 1 বছর আগে মারা গেছে। পারিবারিক প্রেশার আসেনি, ছোটবেলা থেকেই আমার দাদা আমাকে মানুষ করেছে। মাও প্রচুর কষ্ট করেছে, কোনো প্রেশার আসেনি। বলতো টাইম দিত, তো যা টাইম লাগে লেগে। দাদা তো প্রচুর খুশি হয়েছিল, আর মা তো প্রায় কাঁদতে লেগে গেছিল। ছাত্রের সাফল্য নিয়ে গর্বিত শিক্ষক কৃতিত্ব না নিয়ে বললেন, শুধু শিক্ষকতা নয়, সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে পড়ুয়াদের, তবে মাঝপথে হাল ছাড়লে চলবে না। ছাত্রের সাফল্যে তো শিক্ষক সবসময় খুশি হয়। ও আমার একেবারে মানে প্রথম দিকের ছাত্র। আমি যবে থেকে পড়ানো শুরু করেছিলাম একেবারে প্রথম দিকের ছাত্র। তাই আমি চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে যতটুকু ছাত্রদের দেওয়া যায়, আমি আমার তরফ থেকে সেরাটা দিয়েছিলাম। তবে ব্যক্তিগতভাবে মানে আমি শিক্ষক হিসাবে ছাত্রদের কাছ থেকে ক্রেডিট নিতে খুব একটা পছন্দ করি না। আমি মনে করি যে একটা সাফল্যের পিছনে শিক্ষকের থেকে ছাত্রের অবদানটাই বেশি থাকে। কারণ পড়েছে সে, পরীক্ষাও দিয়ে এসেছে, ছুটেছেও সে। আমি শুধু হয়তো পিছন দিক থেকে একটু গাইড করার চেষ্টা করেছি। শিক্ষক হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শিক্ষক তো অবশ্যই সমাজের কারিগর, কিন্তু বর্তমানে যা অবস্থা, আমার মনে হয় ছাত্রছাত্রীদের এখন একটু ওই দিকটা থেকে একটু মোড়ে নেওয়া উচিত। যে শিক্ষকতা বাদেও যে অনেক সরকারি চাকরি হয়, আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে সেই জিনিসটাই বারবার বলার চেষ্টা করি, ওদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে শিক্ষকতা বাদেও তার বাইরেও অনেক সরকারি চাকরির পরীক্ষা আছে। তার মধ্যে ডিফেন্স তো একটা অবশ্যই আছে, ও যেটা পেয়েছে। তার বাইরেও পিএসসি, এসএসসি, রেল, পুলিশ, অনেক পরীক্ষা আছে। সেইগুলো দুক না, সেগুলো তো পরীক্ষাগুলো হয়তো এখন পরীক্ষাগুলো একটু নানা রকম জুডিশিয়াল প্রবলেমের জন্য একটু হচ্ছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শিক্ষকতার বাইরেও চাকরির পরীক্ষাগুলো হয়। সেইগুলো সম্বন্ধে একটু অবগত হতে হবে যে মাস্টারি চাকরির বাইরেও অনেক চাকরির পরীক্ষা হয়।